হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো যে কিভাবে কপি টু ক্লিপবোর্ড ব্যবহার করতে পারবেন ওয়ার্ডপ্রেসের যে কোনো ওয়েবসাইটে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে পোস্টে চলে গেলাম। আপনারা পেজেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি পোস্টে গিয়ে দেখাচ্ছি। অ্যাড পোস্ট, এখানে আমি একটা সিম্পল নাম দিলাম, টেস্টিং পারপস। ক্যাটাগরির নাম দিলাম হচ্ছে ক্লিপবোর্ড, জাস্ট বোঝার সুবিধার্থে। আচ্ছা, এডিট উইথ HTML দিলাম, এডিট উইথ অক্সিজেন, যেহেতু এটা আমার অক্সিজেন পেজ বিল্ডার দিয়ে করা ওয়েবসাইটটা। বাই ডিফল্ট এগুলো কেটে দিলাম। সাপোজ এখানে আমি একটা সেকশন নিলাম, সেকশনের ভিতরে একটা ডিপ নিলাম, ডিপটা 100% করতে হবে। আচ্ছা, এখন ধরেন আমি একটা HTML ট্যাগ নিলাম, যেটার নাম দিলাম হচ্ছে আমি কপি অ্যান্ড পেস্ট আওয়ার XML। আচ্ছা, এখন কথা হচ্ছে, এখন আমি একটা কোড অ্যাড করতে চাই। তে কোডটা কিভাবে অ্যাড করতে পারি সেটাই হচ্ছে বিষয়। সাপোজ এখানে অনেক বড় একটা কোড আছে, কপি করলাম। কপি করার পর রিচ টেক্সট, ডাবল ক্লিক করলাম, পেস্ট করলাম, সেভ দিলাম। এখন আমি চাচ্ছি যে এই আমার যারা ভিউয়ার বা অডিয়েন্স, তারা এই ফুল কোডটা একটা ক্লিকের মাধ্যমে কপি করবে। তাহলে সেটা কিভাবে করতে পারি, সেটা করার জন্য আমাকে চলে যেতে হবে WP অ্যাডমিনে। এখানে গিয়ে একটা প্লাগইন অ্যাড করতে হবে। প্লাগইনটার নাম হচ্ছে ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড লিখে সার্চ করলে এখানে অনেকগুলো প্লাগইন আসবে। সেখানে আপনি যে ইয়েলো কালারের এই প্লাগইনটা ব্যবহার করবেন, কপি এনিথিং টু ক্লিপবোর্ড, ক্লিপবোর্ড এজেন্সি। অবশ্যই এই যে ওনারের এজেন্সির নামটা দেখে নেবেন। ইনস্টল নাও। অ্যাক্টিভ করলাম। এটা স্কিপ দিবেন, কারণ এটা যদি আপনি অ্যালো অ্যান্ড কন্টিনিউ দেন তাহলে আপনার ইমেল চাপে এবং আপনার ইমেলে তারা মাঝে মাঝেই ইম্পর্টেন্ট আপডেটগুলো আপনাকে মেইল করবে। তো আমি চাচ্ছি না, স্কিপ করলাম। এবার সেটিংস থেকে ক্লিপবোর্ডে চলে যাব। যাওয়ার পর এখানে একটা অ্যাড নিউ দিব। দেওয়ার পর এখানে লিখলাম, যে কোনো একটা কিছু লিখলেই হবে। যেমন ধরেন হচ্ছে কপি টু ক্লিপবোর্ড, এটাও দিলাম, ক্রিয়েট। আচ্ছা, এইবার যেহেতু এখানে আমি প্লাগইনটা অ্যাড করছি, সো এখানে আমার এই পেজটা রিলোড দিতে হবে। রিলোড দিলাম। ওকে, রিলোড দেওয়ার পর আবার ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে Ctrl+A দিয়ে সব সিলেক্ট করার পরে প্যারাগ্রাফে গিয়ে এই যে প্রি ফরম্যাটেড, এটা ক্লিক করলাম, সেভ অ্যান্ড ক্লোজ। সেভ দেওয়ার পর দেখেন ফ্রন্ট এন্ডে যদি যাই, দেখেন এই কোডগুলো বাইরে চলে গেছে, আমার পেজের বাইরে চলে গেছে। কারণ কোডগুলো অনেক হরিজন্টালি, কোডগুলো অনেক লম্বা, যার কারণে কোডগুলো বাইরে চলে গেছে। কিন্তু এই কোডগুলো বাইরে যাওয়ার কারণে একটা প্রবলেম হয়েছে, ওয়েবসাইটটার রেসপন্সিভটা ব্রোকেন হয়ে গেছে। কিন্তু দেখেন কপি টু ক্লিপবোর্ড কিন্তু ঠিকই আসছে। এই যে কপি করবেন, পুরো কোডটা কিন্তু কপি হয়ে গেছে। তাহলে এই রেসপন্সিভটা আমরা কিভাবে ঠিক করতে পারি সেটা দেখার বিষয়। এটার জন্য আমি চলে যাব হচ্ছে অ্যাপিয়ারেন্সে,
কাস্টমাইজ অ্যাডিশনাল সিএসএস। আচ্ছা, এরপরে এখানে আমি লিখব হচ্ছে প্রি, দেখেন এখানে আমি প্রি কেন লিখলাম, দেখেন এই ফরম্যাটেড, এই যে প্রি ফরম্যাটেড, এটা যদি আমি কোডে যাই, এই দেখেন এটা শুরুতে লেখা আছে প্রি। প্রি হচ্ছে একটা HTML এলিমেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে যে আপনার ফরম্যাটেডে সাহায্য করে, এই জন্য আমি ওখানে প্রি লিখলাম। এটা এই প্রি দিলেই হচ্ছে যে প্রিতে যদি আমি সিএসএস করি তাহলে সব ঠিক হয়ে যাবে। জাস্ট এই সিএসএস টুকুন দিয়ে দিবেন, এই যে এই সিএসএস টুকুন দিয়ে দিবেন, পাবলিশ দিবেন। এখন যদি আপনি রিলোড দেন, বাস হয়ে গেল। তার মানে এই এত বড় একটা কোড আপনি জাস্ট এক ক্লিকে কপি করে ফেলতে পারলেন। কপি হয়েছে কিনা সেটা একবার দেখি। সব ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি, এই যে দেখেন সব চলে আসছে। সো বিষয়টা একদমই সিম্পল। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।